দিদি, দিদি, ওই দিদি, কোথায় ছিলিস বল দেখি তুই? ও, যাই হোক, কোথায় গেছিলাম তুই জিজ্ঞেস করবি না? কি রে, তুই তো রোজ আমাকে জিজ্ঞেস করিস, আজকে করবি না বুঝি? না রে, কারণ আমি তোকে মাঠে খেলতে দেখেছি। ও, তাই বল, ওই লাল রঙের জামা পরা মেয়েটা তাহলে তুই ছিলিস? ও হ্যাঁ রে হ্যাঁ, এবার এটা ধর। ও মা, দিদি, তুই কেক কোত্থেকে পেলি রে? সাহেব বাবুদের বাড়িতে সবাইকে কেক খাওয়াচ্ছিল, তাই আমি গেছিলাম সেখানে, আমাকেও একটা দিল, তাই তাই তোর জন্য নিয়ে এলাম। কি রে দিদি, কেকটা দিবি তো, আবার নিয়ে নিলি কেন? হুম, এনে কেক। কি সুন্দর খেতে বল। ওই দিদি, দিদি, 2 টাকা দিবি রে? ওইখানে না একটা কি সুন্দর পুতুল বসেছে, আমি ওই পুতুলটা কিনবো দিদি, দে না 2 টাকা। বোন রে শোন না, বলছিলাম ওই 2 টাকা নিস নি, আমি ঠিক করেছি বিকেলবেলা ছোলা কিনবো, কিনে মুড়ি খাবো। তুই একটু তোর যে পুতুলগুলো আছে ওগুলো নিয়ে খেলে নে না। আচ্ছা বাদ দে, তোকে আর টাকা দিতে হবে না, আমার যেগুলো আছে আমি সেগুলো নিয়েই খেলে নেবো। সব শেষ করে দিলি তো, সব শেষ করে দিলি। তোরে বারবার বারণ করেছিলাম ওই ব্যাটার সাথে মিশিস না, তুই শুনলি না, একটা কথাও শুনলি না তো। দেখ এবার কি করবি। এতদিন তো তাও একটা চিকের ঘরে থাকতাম, এখন তো দেখছি সেটাও তোর জন্য আর থাকতে পারবো নি, ঘরটাও চারা হয়ে যাবে। এবার কোথায় থাকবি, রাস্তায়? ও তো আমার 2টো পুতুলি কেড়ে নিয়েছিল, ওই জন্য তো আমি ওকে মেরেছি। মেরেছিস মানে? তুই জানিস না ও কার বেটা? ওর যদি একটুও কিছু হয় না, ওর বাবা আমাদের গ্রাম ছাড়া করে দেবে। তখন তুই কোথায় গিয়ে থাকবি বল, কোথায় গিয়ে থাকবি? দিদি, এবারের মতো মাফ করে দে, আর কোনো দিন আমি কারোর গায়ে হাত তুলবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আর ওদিকে মোটেও খেলতে যাবি না, তুই এই ঘরের সামনেই খেলবি, ঠিক আছে?